জানেন কি কুকুর কেন তুলসী গাছে মূত্রত্যাগ করে? আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ঘটনাটি রামায়ণের সাথে জড়িত। ভগবান শ্রীরাম, লক্ষ্মণ ও মাতা সীতা যখন বনবাসে ছিলেন তখন রাজা দশরথ দেহত্যাগ করেন। আর এই কথা শুনে ভগবান রাম, লক্ষ্মণ ও মাতা সীতা খুবই দুঃখী হয়ে যায় এবং তারা জঙ্গলেই বাবার পিণ্ডদান করার সিদ্ধান্ত নেন। এর জন্য আবশ্যক জিনিস আনতে জঙ্গলে রাম ও লক্ষ্মণ যায়। এদিকে বাবার পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল। এই দিকে মাতা সীতা তাদের না থাকাতেই পুরো নিয়ম পালন করে শ্বশুরের পিণ্ডদান করেন। কিছু সময় পর যখন ভগবান শ্রীরাম ও লক্ষ্মণ ফিরে আসে তখন মাতা সীতা তাদের সব বলেন যে আমি বাবার পিণ্ডদান করেছি। সাথে এটাও বলে যে যখন আমি পিণ্ডদান করেছি তখন সেখানে তুলসী, কাক, ব্রাহ্মণ, বটগাছ ও ফাল্গুনী নদী ছিল। কিন্তু যখন সকলের কাছ থেকে সত্য জানতে যাওয়া হয় তখন একমাত্র বটগাছ ছাড়া সকলেই মিথ্যা বলে। এতে দেবী সীতা খুবই দুঃখী হয়ে যায় এবং প্রচণ্ড রেগে এই চারজনকে অভিশাপ দেন। দেবী সীতা ফাল্গুনী নদীকে অভিশাপ দেন যে এই নদী শুধু নামেই নদী থাকবে, কিন্তু এতে জল থাকবে না। তাই আজও এই নদীতে বৃষ্টি হওয়ার পরেও জল কখনো ভরে না। এরপর মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তিনি কখনো অর্থে সন্তুষ্ট থাকবেন না। একজন ব্রাহ্মণ কখনো দক্ষিণায় সন্তুষ্ট হবে না। এরপর দেবী সীতা তুলসীকে অভিশাপ দেন যে তিনি কখনো গয়ার মাটিতে জন্ম নেবে না। এরপর তিনি আবার বলেন যে পূজায় তুলসী লাগে, কিন্তু মিথ্যা বলার জন্য কুকুরের তার উপর মূত্রত্যাগ করবে। তারপর তিনি কাকদের অভিশাপ দেন যে তারা সর্বদা খাবার মারামারি করে খাবে, একা খাবার খেয়ে তাদের পেট কখনো ভরবে না। এরপর তিনি বটগাছকে আশীর্বাদ করেন যে পিণ্ডদানে এই গাছের পাতা অতি আবশ্যক হবে। এছাড়াও বটগাছকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ তিনি দেন এবং বলেন যে সমস্ত মানুষ এই গাছের তলায় এসে শান্তি পাবে। এই গাছের বাতাস সর্বদা শীতল হবে। বিবাহিত মহিলারা বটগাছের পূজা করলে তাদের স্বামী দীর্ঘায়ু লাভ করবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।